নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও এখন ভালো আছি। তো এতদিন ধরে যেই রিপোর্টটার জন্য অপেক্ষা করেছিলাম, সেই রিপোর্টটা এখন আমার কাছে এসে গেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছি। তো এটা যেহেতু আমার প্রথম প্রেগনেন্সি, শুধুই মনে হতো যে প্রথম দিকে ভাবতাম যে কবে আল্ট্রাসাউন্ড করতে দেবে বা কবে থেকে করতে দেয়, সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। কিন্তু 4বার চেক আপে গেছি ডক্টরের কাছে, আমায় কিন্তু আল্ট্রাসাউন্ড রিপোর্ট করাতে দেননি। আর এইবারে এর আগের বারে যখন চেক আপে যাই তখনই কিন্তু আমার আল্ট্রাসাউন্ড করাতে দিয়েছে। আর এটা একবারে 6 মাসে, 5 মাস পূর্ণ হয়ে 6 মাসে পড়েছে, তখনই আমার এই রিপোর্টটা করাতে দিয়েছে। একেবারে এটা অ্যানোমালি স্ক্যান করাতে দিয়েছে। এই স্ক্যানের মাধ্যমে বাচ্চার ব্রেন থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত, অর্থাৎ বাচ্চার প্রত্যেকটা অঙ্গের চেক আপ কিন্তু এখানে হয়েছে। এতে করে বোঝা যাবে বাচ্চার কোনো কিছু জন্মগত সমস্যা আছে কিনা। সেটা চেক করার জন্যই আমাকে অ্যানোমালি স্ক্যানটা করাতে দিয়েছে। তো সেই রিপোর্টটা আমার করানো হয়ে গেছে, আর রিপোর্টটা আমার কাছে এসে গেছে, তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে চলেছি। আর এই রিপোর্ট দেখে অনেকে বলতে পারে যে বেবি গার্ল হবে না বেবি বয় হবে। তো সেটা যাই হোক, রিপোর্ট দেখে সবাই বলতে পারে কিনা আমি জানি না, কিন্তু ডাক্তারবাবুরা এটা বলবে না কখনো। তার কারণ আমাদের ভারতবর্ষে এই রিপোর্টটা দেখে বেবি বয় আছে কি গার্ল আছে সেটা কিন্তু বলবেন না ডাক্তারবাবুরা, সেটা বলা নাকি আইনত অপরাধ। তো যাই হোক, সেটা অনেকেরই জানার আগ্রহ থাকে। তো আমারও একটু একটু আছে যে সেটা কি আছে, বেবি বয় আছে কি গার্ল আছে। তো যাই হোক, সে যাই থাক না কেন, বাচ্চা যাতে সুস্থ থাকে বা সুস্থভাবে পৃথিবীর আলো দেখে, সেটাই আমি চাইব। তো রিপোর্টটা আপনাদেরকে দেখাই, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। জানি না এই রিপোর্টে হার্ট রেট দেখে বা বাচ্চার যে আরও সমস্ত কিছু স্ক্যান ট্যান দেখে অনেকে বলতে পারে, কতটা এটা সত্যি বা কতটা কার্যকর সেটা আমি জানি না, তাও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো রিপোর্টটা আপনারাও দেখে নিন। এই হলো সেই আসল জিনিস। জানি না এ থেকে কতটা কি বোঝা যাচ্ছে, তা আমি তো এই সম্বন্ধে অতটা কিছু বুঝি না, তাও শেয়ার করছি আপনাদের সাথে। এই যে এই হলো আমার রিপোর্ট। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তার কারণ হচ্ছে এরকম ভিডিও অনেকেই করেছে, আর আমিও যেহেতু অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি তাই এটাও করলাম। এখানে 158, জানি না ভালো করে বুঝতে পারা যাচ্ছে কিনা। 158 হচ্ছে আমার বেবির হার্ট রেট, আর আমার বেবির ওয়েট আছে 360 গ্রাম, 360 গ্রাম প্লাস, আর এখানে মাইনাস 90 গ্রাম করা রয়েছে। তো এই 90 গ্রামটা অনেক সময় মাইনাসও হয়, আবার অনেক সময় প্লাসও হয়। এটাই যেগুলো বুঝি সেগুলোই বললাম, এর বেশি তো বুঝি না, সেটা ডাক্তারই বলতে পারবে। আর বাকি যে সমস্ত কিছু এগুলো সব নর্মাল আছে, আর এইখানেও তাই সব কিছুই নর্মালি আছে, কোনো কিছু সমস্যা নেই। তো এবার শুধু ওয়েট
সেই দিনটার অপেক্ষায়, যেন ভালোভাবে বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়। বাস এটার জন্যই অপেক্ষা করে বসে আছি, কবে সেই দিনটা আসবে। তো যাই হোক, এই ভিডিওটা আরও শেয়ার করলাম, তার কারণ হচ্ছে আপনাদের সাথে তো ভালো মন্দ অনেক কিছু শেয়ার করছি, তো এটাও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। অনেকেই এরকম ভিডিও করে, তো আমিও করলাম। এখানে বলে হার্ট রেট বেশি থাকলে নাকি মেয়ে হয়, আর কম থাকলে নাকি ছেলে হয়। জানি না এটা সবার ক্ষেত্রে ম্যাটার করে কি না। তো যাই হোক, যখন হবে তখনই জানতে পারবো, বা তখনই আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো আরও কিছু মাসের অপেক্ষা, তারপরে সেই দিনটা আসবে, সেটার জন্যই অপেক্ষা করে বসে আছি। তো যাই হোক, এই রিপোর্টটা ডাক্তারকে দেখানোর পরেই ভিডিওটা করছি। ডাক্তারও বলেছে সব কিছু নর্মাল আছে, বেবির কোনো কিছু সমস্যা নেই, আর আমারও কোনো কিছু সমস্যা নেই। তো যাই হোক, সুস্থভাবে বাচ্চাটা জন্ম দিতে পারলে এতেই আমার শান্তি। ভালো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। চলুন আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।